বন্ধুরা এখন একটা রেসিপি করব। তার জন্য আধ বাটি সুজি, আধ বাটি, আর এই 1 চামচ ময়দা, সামান্য নুন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো টক দই আর চিনি একসঙ্গে ফেটানো আছে। আর এতে দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। ভালো করে এটাকে মিশিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। এটা শক্ত হয়ে গেলে আবার একটুখানি জল দিতে হবে। একটুখানি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দেবো। বন্ধুরা এটা তৈরি হয়ে গেছে। চিনি দিয়ে আছে, আটা তেতে গেছে। সামান্য একটুখানি মধ্যখানে তেল ছেড়ে দেবো। সামান্য একটুখানি তেলটা চারদিকে করে দেবো, দিয়ে ব্যাটারটা 1 হাতায় দিয়ে দেবো। এটাকে চাপা দিয়ে দেবো। খুব সুন্দর ফুলে উঠেছে। এটা মানাবার জন্য, একটু সুন্দর দেখাবার জন্যে দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। পুরো রেডি হয়ে গেছে। এটাকে একটুখানি উল্টে দেবো। 1 চিমটি তেল দিয়ে তুলোর মতো নরম হচ্ছে। একটা হয়ে গেছে, তুলে নিচ্ছে, নরম তুলে হয়েছে। আর একটা দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো। আবারও সামান্য কালো জিরে একটা দিয়ে দেবো। আর একটু মিষ্টি দিয়ে আছে, একটু ঝাল ঝাল ভালো লাগবে। দিয়ে আবার একটু ঢাকা দেবো। মধ্যখানটা কাঁচা আছে, মধ্যখানটা হয়ে গেছে। সামান্য একটুখানি তেল দেবো। তেলটা দিলে খেতে খুব ভালো লাগবে। আর উঠে দেবো। একটুখানি সামান্য তেল দিয়ে দিচ্ছি, একদম না দিয়ে একটুখানি করে। এটাও হয়ে গেছে। এইভাবে সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, অল্প খরচ, কিচ্ছু ঝামেলা নেই। শুধু একটুখানি টক দই আর একটুখানি সুজিটা আমার গুঁড়োনোই ছিল। কত সুন্দর হয়েছে দেখুন, একদম জালি। ভেতরটা খরচাও কম, খেলে শরীরও খারাপ করবে না, এমন তুলতুলে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে।
এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।